গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। আজকে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ তোমাদের সকালের উপর বজায় থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ সকাল থেকেই উঠে ঘরটর মুছে জগন্নাথ দেবের জন্য আমার যতটুকুনি সাধ্য ততটুকুনি আমি প্রসাদ তৈরি করেছিলাম। খিচুড়ি আর আলু ফুলকপি দিয়ে একটা তরকারি জগন্নাথ দেবকে দেবো বলে। পাশেই শ্রীকৃষ্ণ রয়েছেন, আমি দেখাবো আমার ঠাকুরকে। ওনাদেরকে আজকে ভোগ দেবো বলে প্রসাদ তৈরি করছিলাম। এই যে সবজি টবজি সব কেটে নিয়েছি, কেটে কুটে রান্না চলছে। খুবই তৃপ্তি ভরে আনন্দের সঙ্গে জগন্নাথ দেবকে স্মরণ করে আমি ওনার প্রসাদ বানাচ্ছি। জানি না কেমন হবে, আনন্দেই যেন জগন্নাথ দেব গ্রহণ করেন এইটুকুনি আশা করে প্রসাদ বানাচ্ছি। বলার সময় অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা করে দেবেন। আমি তো প্রথম ব্লগ করছি, তাই। এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়িটি হয়ে এসছে। তারপরে তরকারিটা বসাবো, তবে তরকারিটা আমার হাজব্যান্ড যে ওই বসাবে। ততক্ষণে আমার মেয়ে উঠে পড়বে, ওকে নিয়েও তো একটু রান্না টান্না করা সমস্যার, তাই আমি আর করতে পারিনি ভিডিওটা। ও উঠে পড়েছিল বলে ওকে খাইয়ে টাইয়ে ঠাকুরের সব কিছু গুছিয়ে রেখেছিলাম। পুজো টুজো শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি। তখন আমি পুজো চলাকালীন আর যে ভিডিও করব সেটা মাথাতেই নেই। ব্লগ পরপর যখন করতে থাকবো তখন এগুলো মাথাতে চলে আসবে যে কোন টাইমে কখন ভিডিওটা করব। এটা তো অভ্যেস নেই, তাই। এই যে আমার দেখলে ঠাকুর ঘর, এখানে মা মনসা দেবী আর তুলসী গাছ আছেন, তুলসী দেবী। আর ওই যে ঠাকুর ঘরে দেখালাম সব ঠাকুরকে, আর এখানে প্রসাদটা তুলে এনেছিলাম, তাই রান্নাঘরেই তোমাদেরকে প্রসাদটা দেখালাম। এই যে খিচুড়ি আর দুটো বাটিতে তরকারিটা তুলে রেখেছি, এক সাইডে রাখা আছে। আমরা আজকে দুপুরে এটাই খাবো।